ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নে বেড়েছে অবৈধ অস্ত্রের ব্যবহার, হচ্ছে রক্তপাত, বাড়ছে সন্ত্রাসীদের অপতৎপরতা। এতে আতঙ্কের মধ্যেই দিন কাটছে স্থানীয়দের। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে অস্থায়ী হলেও একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা। প্রশাসনের কাছে কোনো সাহায্য পাচ্ছি না। আমরা চাই প্রশাসনরা আমাদের হেল্প করুক, যেন আমরা শান্তি, জনগণও শান্তিতে এখানে নাই, সবাই ভয় ভীতিতে আছে। এখানে প্রতি রাত্রে মানে সপ্তাহে 3-4 বার করে ওরা রাত্রে ঢুকে এখানে ফায়ার করতেছে। আমরা ডরে কোথাও যাবে আমরা নিজে বলতে পারতেছি না। স্বামী সন্তান নিয়ে অনেক বেশি আতঙ্কের মধ্যে আছে আমরা এলাকাবাসী। আমাদের পার্শ্ববর্তী যারা আছে, হয়তো অনেকে এখন হয়তো আমি বলছি, হয়তো আমার উপরও কোনো ধরনের অ্যাকশন হয়তো ওনারা নিতে পারে। এদিকে অবৈধ অস্ত্রের সঙ্গে বেড়েছে চাঁদাবাজিও। নানান ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছে একদল সন্ত্রাসী। চাঁদা না মিললে বাড়িঘরে হামলা চালানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এমনই এক ভুক্তভোগী নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে কামাল উদ্দিন। দীর্ঘদিন ধরে তার কাছে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় তার বাড়িঘরে চালানো হয়েছে হামলা। এখানে বিভিন্ন রকমের সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে, জনগণ এখানে জানমালের নিরাপত্তা হচ্ছে, এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। সামনে আমাদের ফাইনাল এক্সাম, আমরা এরকম হইলে আমরা কেমনে এক্সাম দিব? আজকে অনেকদিন যাবত ধরে আমি স্কুলেও যেতে পারছি না। আমরা চাই নোয়াপাড়া এলাকাটা একটা সুন্দর একটা পরিবেশ হোক। কামাল উদ্দিন বলেন, চাঁদা না দেয় একাধিকবার তার উপরে হামলা হয়েছে। হামলার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর সহ অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখানো হয়। পরপর চাঁদা চাইছে, আমি চাঁদা না দেওয়াতে এরা বারবার হামলা এবং তাদের সবকিছু অপকর্ম বাধা দেওয়াতে বারবার হামলা। আমি ভালো কোনো এই পর্যন্ত কোনো প্রশাসনের কোনো সেনাবাহিনীর সহযোগিতা পাইনি। টুকিটাকি পুলিশের সহযোগিতা পাইছি, সেনাবাহিনীর কোনো সহযোগিতা পাইনি। আমরা চাই এখানে একটা পুলিশ ক্যাম্প অবশ্যই দরকার। আমি ডিআইজি সাহেবকে অনুরোধ করব আমাদের জানার একটু হেফাজত করেন। এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনাটি শুনেছি, অভিযান চালিয়ে ইতিমধ্যেই 5 জনকে আটক করা হয়েছে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমরা নোয়াপাড়া এলাকায় আমরা সব জায়গায় চিরুনি অভিযান চালিয়েছি। এই ঘটনায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় আমরা 5 জনকে অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। পাশাপাশি এই ঘটনায় মামলা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন আছে। তিনি আরো বলেন, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। আমরা এই ক্যাম্পটার জন্য আমরা স্যারদের সাথে কথা বলেছি, ভার্বালিও বলেছি এবং স্যাররাও খুব বেশি আন্তরিক এটা দেওয়ার জন্য। তবে এটা তো প্রসেসিং আছে, আন্ডার প্রসেসিং। এটা যে কোনো সময় ক্যাম্পটা এটা হয়ে যাবে বলে আমরা মনে করি এবং ক্যাম্পটা যখন যদি হয়ে যায় তাহলে নোয়াপাড়া এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক হবে। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।